তাহলে ঈশ্বরের উপরে বিশ্বাস নেই বলে আমরা কষ্ট পাই। সেই বিশ্বাসকে আনার জন্য সেই নামের প্রতি, অর্থাৎ যেই নাম সেই কৃষ্ণ, সেই ঈশ্বর, সেই ভগবান, তার প্রতি বিশ্বাস আনার জন্য আজ আমার মহাপ্রভু সুরধনির তীরে হা রাধে বলে কাঁদছে, আর প্রেমে দণ্ড বাহু তুলে সবাইকে ডাকছে। পাপী তাপী পীড়িত ক্লান্ত দুঃখী কাঙাল সবাইকে ডাকছে, তোমরা এসো সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বন্যা যে এলো। নাই তরঙ্গ ভারী ও তাই যাই বলি হারি, প্রেম তরঙ্গে দিচ্ছেন সাঁতার গোলক বিহারি। প্রেম তরঙ্গ ভারে ওরে যাই বলি তরঙ্গের দিচ্ছে হানা গোলক বিহারে। প্রেমের তরঙ্গ ভারে ওরে যাই বলি হারে। প্রেম তরঙ্গের দিচ্ছে হানা গোলক বিহারে। প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের বাংলা যে এলো, নিতাই গৌর হরি বল হরি বল। ভান্না বয়ান প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের ভান্না বয়ান প্রেমানন্দে মেতে হরি বলো। হরি নামের ভান্না বয়ে যা। একে একে যত ভক্ত ছিল নদিয়ার ভক্তরা সবাই মহাপ্রভুর কাছে এলো। সেই প্রেম রূপ দর্শন করে সবাই যখন এসে দাঁড়িয়েছে মা, ঠিক এমন সময় মহাপ্রভু তাকিয়ে দেখছে সবাই এসেছে। আমার বৃন্দাবনের গোপী যারা ছিল, বৃন্দাবনের ভক্ত যারা ছিল, তারা আজ আমার এই নবদ্বীপের মাঝে আমার ভক্ত হয়ে কৃষ্ণ নাম বলার জন্য তারা এসেছে। সবাইকে দেখতে পাচ্ছে কিন্তু একজনকে দেখতে পাচ্ছে না। তাকে দেখতে পাচ্ছে না মহাপ্রভু, যে বৃন্দাবনের প্রিয় সখা, বৃন্দাবনের প্রিয় ভক্ত, সে আসেনি। কেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রূপে যখন লীলা করেছিলেন দাপর যুগে, সেই যে প্রথম সখা বৃন্দাবনে ভগবান লীলা করেছিলেন, দ্বাদশ সখাকে সঙ্গে করে নিয়ে দ্বাদশ রাখাল বলা হয়। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল, স্তককৃষ্ণ, অর্জুন, গন্ধর্ব, সুবল, সুবাহু, মহাবল, মহাবাহু, এই দ্বাদশ রাখালকে নিয়ে তিনি গোচারণ লীলা করতেন। এই সব সখারা এসেছে কলিযুগে, কিন্তু সেই শ্রীরাম সখা আসেনি, সে বসে আছে। কেন বসে আছে? কোথায় বসে আছে? গোবর্ধন পর্বতের পাদদেশে গুহার মধ্যে বসে আছে। কেন বসে আছে? না, ভগবান কৃষ্ণচন্দ্র কৃষ্ণ অবতারে শ্রীরাম বৃন্দাবনের অপ্রকট লীলা, অপ্রকট মানে যা প্রকাশ করার নয়, সব মায়ের কাছে বলে দিত আর গোকুলবাসীর কাছে বলে দিত। তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই বৃন্দাবন লীলা, বৃন্দাবনের কথা আস্বাদন করতে গেলে আমাদের কিছু করণীয় আছে। কি করণীয়? করণীয়টা হলে কিছু বলতে হয়। কি বলতে হয় মা? রাধে রাধে। আচ্ছা, আমরা রাধে রাধে বলি। আচ্ছা, রাধে রাধে কখনো মা বলে ডাকি কি? মা রাধে বলি না? কখনো বলি না। রাধে রাধে বলি। রাধেরা নাম ধরে কাদের ডাকা হয়? যারা ছোট তাদেরকে ডাকা হয়। সম্বোধন প্রথম করতে হয়। শ্রীমতী রাধে, শ্রীমতী রাধে, জয় শ্রী রাধে, এই যে শ্রী বলতে হয়, সম্বোধন করতে হয়। কারণ শ্রীমতী রাধারানী হলেন পূর্ণ শক্তি, যে বিশ্ব ব্রহ্মাণ্ডের যে পূর্ণ শক্তি আছে, লাদিনী শক্তি। ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি হলেন রাধা শক্তি। সেই রাধারানী সেই শক্তির দ্বারাই যত দেখুন মা দুর্গা, কালী,
মনসা, শীতলা, যত দেবদেবী কিনা তার অংশোদ্ভূতা, তার অংশ থেকে এসেছে, অর্থাৎ রাধা শক্তির অংশ থেকে। তাহলে আমরা সবাই মিলে বৃন্দাবনে যেতে গেলে আগে রাধে রাধে বলতে হবে, রাধা রানীর নাম স্মরণ করতে হবে। কেন? কারণ রাধা রানীর কৃপা ছাড়া আপনি বৃন্দাবনে যেতে পারবেন না। আপনার অর্থ থাকতে পারে, আপনার লোক বল থাকতে পারে, কিন্তু তার দয়া না হলে আপনি বৃন্দাবনে প্রবেশ করতে পারবেন না। আর যদিও জোর করে যান, অর্থের গরমে যান কিংবা লোক লস্করের সাহায্যে যান, সেখানে দুদিনের বেশি থাকতে পারবেন না। যেমন মা বৃন্দাবনে যেতে গেলে রাধারানীর কৃপা প্রয়োজন। আর কৃপা কখন হবে? যখন তার সেবক হতে পারবো। দাস হলে তাহলে কৃপা করবে। তাহলে আমরা সবাই রাধারানীর দাস, তাই সবাই মিলে বলবো রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। এইবার রাধা রানী স্মরণ করে আমরা প্রার্থনা করব, মা তুমি কৃপা করে আমাদের মনটাকে বৃন্দাবনে নিয়ে চলো মা। সবাই মিলে বলবো ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ও রাধা রানী, রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার দয়া, তোমার দয়ায় হলে যাব মধুর বৃন্দাবন, তোমার দয়া হলে যাব মধুর বৃন্দাবন, তোমার দয়া হলে যাব মধুর বৃন্দাবন। আরে তোমার দয়া হলে যাব মধুর বৃন্দাবন। নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন, নয়ন হরি বয়ামে গিরি গোবর্ধন। ও রাধে, ও রাধে, আর ও রাধে, ও রাধে। তুমি যদি, তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি মাগো, দয়া করো যাব ভব পারে। তুমি যদি ও মা তুমি যদি দয়া করো যাব ভব পারে, তুমি যদি দয়া করো যাব ভব পারে। তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। আর তোমা বিনা কৃষ্ণ ভক্তি কে বা দিতে পারে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ও রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। আর রাধা রানী কৃপাময়ী কৃপা করো না। গীতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। শ্রীমতী রাধা রানী কি জয়, কৃষ্ণ প্রেম ভক্তি প্রদায়িনী কি জয়, বৃন্দাবনের ঈশ্বরী কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ সেই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধনের পাদদেশের গুহার মধ্যে, গুহার কাছে গিয়ে শ্রীরামকে নিয়ে বললেন, শ্রীরাম আয়, শ্রীরাম তোকে সঙ্গে নিয়ে একটু কথা বলি। শ্রীরামকে নিয়ে, শ্রীরামকে জিজ্ঞাসা, শ্রীরাম তুই আমাকে ভালোবাসিস? বলছে হ্যাঁ। কতটা ভালোবাসিস? বলছে আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস। বলে প্রাণের চেয়ে বেশি ভালোবাসিস শ্রীরাম? বেশ, আমরা ভগবানকে সবাই ভালোবাসি, ভগবানকে সবাই কে না ভালোবাসে, সবাই ভালোবাসে, কিন্তু ভগবান পরীক্ষা করেন কে কেমন ভালোবাসে, কে কতটা ভালোবাসে। তাই আজ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীরামকে বলছে, শ্রীরাম আমাকে ভালোবাসিস? বলছে হ্যাঁ।
আমার কথা শুনবি? বলছে হ্যাঁ। কথা মানবি? হ্যাঁ। বলো কৃষ্ণ তুমি কি কথা বলবে? বলছে শোন, তুই এখানে বস, যতক্ষণ না আমি ডাকবো তুই এখান থেকে উঠবি না। কথাটা শুনবি তো? বলছে হ্যাঁ। বেশ, বসেছে। শ্রীরাম বসে পড়েছে গোবর্ধন পর্বতের গুহার পাদদেশে, আর এদিকে ভগবান কৃষ্ণ তাকে চিরদিনের মতো বসিয়ে রেখে চলে যাচ্ছে। শ্রীরামের মন জানতে পেরেছে। শ্রীরামের মন জানতে পেরে কৃষ্ণ রে, তুই যখন আমার এখানে বসিয়ে রেখে যাচ্ছিস, বেশ, তুই যতক্ষণ না ডাকবি আমি এখানে বসে থাকবো। ভগবান কৃষ্ণ শ্রীরামকে বসিয়ে রেখে কিছুটা দূরে গিয়ে দেখছে যে শ্রীরাম উঠে আসছে কিনা, কিন্তু শ্রীরাম উঠে আসেনি। শ্রীরাম বসে বসে ভাবছে, কৃষ্ণ রে, যতক্ষণ না তুই ডাকবি আমি এখান থেকে উঠবো না। বসে পড়ল। ভগবান শ্রীকৃষ্ণ, সন্ধ্যা হয়ে আসছে প্রায়, ঠিক এমন সময় মনে ভাবলো শ্রীরামের জননী যদি আমায় জিজ্ঞাসা করে, কৃষ্ণ রে তোরা সবাই গিয়ে ফিরে এলি, আমার শ্রীরাম কোথায়? তাই ভগবান শ্রীকৃষ্ণ তার অংশ থেকে, বাম অংশ থেকে শ্রীরামকে সৃষ্টি করলেন। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলা হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিত আনন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। তিনি যে ঈশ্বর, তিনি যে অনাদির আদি গোবিন্দ, সেই ঈশ্বর নররূপে এসেছেন। শ্রীকৃষ্ণের যত লীলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশ বেণু কর, নব কিশোর নটবর নরলীলা হয় অনুরূপ। সেই ভগবান আজ প্রমাণ দিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে ঈশ্বর তার প্রমাণ তিনি দিয়েছিলেন। কেমন ভাবে দিয়েছিলেন দেখুন। 15 দিনে পুতনাকে বধ করেছিলেন। 2 মাস যখন বয়স হয়েছিল, আসতে 2 মাস যখন বয়স হয়েছিল, শকট ভঞ্জন করেছিল, কালিয় দমন করেছিল, বকাসুর অগাসুরকে বধ করেছিল। তিনি প্রমাণ দিয়েছিলেন তিনি ভগবান। আজ ভগবান শ্রীকৃষ্ণ চলে গেল সন্ধ্যার সময় মায়া শ্রীরাম করে। এইভাবে বৃন্দাবন লীলা সমাপন করলেন। 11 বর্ষ, 12 বর্ষ করলেন মথুরা লীলা। 13 বছর পাণ্ডবদের সঙ্গে ছিলেন। 89 বছর দ্বারকা লীলা করে দাপর লীলা শেষ করলেন। সেখান থেকে বসে আছে শ্রীরাম, সেখান থেকে বসে আছে। বেঁচে ছিল কি করে? অনেকেই বলেন এমন ভাবে না সেবা করে বেঁচে থাকতে পারে, থাকতে পারে। যেমন বাল্মীকি মুনি 60,000 বছর ছিলেন বালির মধ্যে, তাকে বাঁচিয়েছিল রত্নাকর দস্যু ব্রহ্মা, সেই রাম নাম মন্ত্র দিয়েছিল। তাহলে নামের দ্বারা ঈশ্বর যদি কৃপা করে, অসাধ্য সাধন করে, মানুষের কল্পনার অতীত, মানুষ যা কল্পনা করতে পারে না ঈশ্বর তা করতে পারে। এই জন্য ঈশ্বরের শক্তির সাথে আমাদের সামান্য শক্তি নিয়ে তাকে দ্বন্দ্ব করি, বিভেদ করি, সন্দেহ করি, তাকে নিন্দা করি। এই জন্য চৈতন্য চরিতামৃতকার বললেন, ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ যেই সত্য নাই মনে, যেই নিন্দা যুদ্ধাদি করে তার শনে, সেই দুয়ের শাস্তি হয় ব্রহ্ম সাযুজ্য যুক্তি, সেই দুয়ের মুক্তি নাই হয় যেই বা করুক ভক্তি। এই জন্য বলেছেন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ লীলা সংবরণ করলেন। তারপরে এই গৌর অবতারের রূপে মনে পড়ে গেল সুরধনির তীরে যে আমি তাকে বসিয়ে রেখে এসেছি। সব সকারা এসেছে আমার এই সুরধনির তীরে। হরি নামের সুর, কৃষ্ণ নামের ধ্বনি, যেখানে হয় হরি নামের সুর, কৃষ্ণ নামের ধ্বনি, সেখানে হয় সুরধ্বনি। যেখানে সুরধ্বনি গঙ্গা, সেখানে আসে আমার পরম দয়াল ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল। মহাপ্রভু সুরধনির তীরে দাঁড়িয়ে মনে পড়ে গেল যে শ্রীরামকে আমি বসিয়ে রেখেছি, এখনো আমার ডাক শোনার জন্য সে বসে আছে। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি। সুরধনির তীরে দাঁড়িয়ে ডাকছে,
শ্রীরাম শ্রীরাম চমকে উঠল। এতক্ষণ ধ্যানাসনে বসেছিল, ধ্যানে বসেছিল, কে ডাকলো? ভাই কানাইয়ের কণ্ঠস্বর। কানাই ডাকছে, কানাই 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 বলতে বলতে সেই ধ্বনির উদ্দেশ্য করে ছুটতে ছুটতে আসছে, ছুটতে 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 এক রাত্রির মধ্যে বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে এলো। সুরধ্বনি গঙ্গার ও প্রান্তে দাঁড়িয়ে আছে। আর গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, আয় শ্রীরাম আমার কাছে আয়, আয় ভাই আয়, আমার কাছে আয়। শ্রীরাম এসেছে সুরধ্বনি, সুরধ্বনি গঙ্গা পার হয়ে এপারে এসে দেখছে, কে তুমি? আমি ধ্যানে ছিলাম, আমি যোগে ছিলাম, আমার প্রাণ সখায় চিন্তায় ছিলাম, তুমি আমায় ডাকলে কেন? বলো কে তুমি? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, শ্রীরাম রে, আমি তোর ভাই কানাই। ভাই কানাই? তুমি আমার ভাই কানাই? না না, তুমি আমার ভাই হতে পারো না। আমার ভাই কালো চাঁদের মতো দেখতে, তুমি কৃষ্ণ নও। বলছে, ওরে তখন তখন দাপর যুগে আমি ওই রূপে ছিলাম, এখন তো কলিযুগ। বলছে কলিযুগ? বলছে হ্যাঁ, একটা যুগ পার হয়ে গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শ্রীরাম বলছে, তুমি আমাকে ডাকলে কেন? আমি যোগে ছিলাম, ধ্যানে ছিলাম, আমার ভাই কানাইয়ের চিন্তায় ছিলাম, তুমি আমায় এখানে ডাকলে কেন? তুমি তো ভাই কানাইয়া নও। আমার ভাই কানাইয়া কেমন ছিল জানো? গৌরাঙ্গ মহাপ্রভু জিজ্ঞাসা করছে, বলো তোমার ভাই কানাইয়া কেমন ছিল? শোনো, তুমি যে বলছো আমি কানাই, আমার কানাই কেমন ছিল জানো? ও গো শ্যামে যে মোদে কালো শশী, ও তার হাতে ছিল মোহনবাসী। সামে যায় মদের কালো শশী, হাতে ছিল তার মোহনবাসী। বলেছিল বন ফুলের মালা, তার গলে ছিল বন ফুলের মালা। তুমি যে বলছো আমি ভাই কানাই, তোমার তো সেরকম দেখতে নয়, তোমার তো সোনার বরণ দেখতে, হ্যাঁ, তোমার রক্তিম স্বর্ণম হেন দৃশ্য হইতে, তুমি তো আমার ভাই কানাইয়া নও। আমার ভাই কানাইয়া স্বামী যে মোদের কালো শশী, তার হাতে ছিল মোহনবাসী, গলে ছিল বনফুলের মালা। আর কি ছিল জানো? কোটি তটে পিত দাঁড়া, গলে ছিল গুঞ্জমালা। কোটি তটে পিত ধরা, গনে ছিল গুঞ্জমালা। চরণেতে 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 নপুর ছিল বাঁধা। চরণেতে নপুর ছিল বাঁধা। এগুলো তো তোমার কিছু নাই, আর তুমি বলছো আমি ভাই কানাইয়া। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, শ্রীরাম এটা তো কলিযুগ, এখন আমি এই রূপে এসেছি। বলে সেটা বললে হবে না, আমি এখনই চলে যাচ্ছি।